শালা শুয়োরের বাচ্চা, আমাকে মার্ডার করবি? এত বড় সাহস! শালার মাতুদা, তুই আমাকে মেরে ফেল, না হলে আমি এখান থেকে ছাড়াবে না, তোকে মেরে ফেলবো শুয়োরের বাচ্চা। কি বলি খানকির ছেলে, তুই আমাকে মার্ডার করবি? হ্যাঁ শুয়োরের বাচ্চা, তুই যেরকম আমাকে তিলে তিলে মারছিস, তোকেও তিলে তিলে মারবো। তোর বান্টু কেটে তার ভিতরে লবণ ভরিয়ে দেবো শুয়োরের বাচ্চা। একবার এখান থেকে আমাকে ছাড়া পেতে দে। বড় ভাই, ফুটো শাটার মধ্যে পাড়ায় ধরো। তোরা কি ভাবছিস আমাকে তোরা ধরে রেখে দিবি? আমার মামা আছে, আমার মামা তোদের 14 গোষ্ঠী উদ্ধার করে দেবে। তুই কি ভেবেছিস আমার মামাকে চিনিস? কলকাতার বড় গুন্ডা, পটল চাঁদ গুন্ডা, পটল চাঁদ। ওই অতগর আত্মেতে রে, দয় দাদুর বিতি খাবো তিবে, হত্যইতি দিদিমার দুধু খাবো তুথে। না বাবা, হত্যইতি ইগল জানা পিছিয়ে ধরে। দুদা, আমার তো বেতি বতো নাকি তুমি? কি রে সতীন, রান্না বান্না করবি নাকি? এই যে মাংমারানি সিরিয়াল মাগে হাজির। এই সাতমারানি, এই মাংমারানি, আমি সতীন। টাকা বদমা, আমি এই জায়গায় বই পড়তে দিই, একদম গুদুর মুদুর করবা না। ওলে লে 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 লে, শুয়োরের বাচ্চা দেখি কথা শিখে গিয়েছে। তোমার মা থোরে বাত্তা, তোমার বাবা থোরে বাত্তা, তোমার ভাতা থোরে বাত্তা। আরে সর্বনাশ, কত বড় কথা! কি শুয়োরের বাচ্চাকে জন্ম দিয়েছে রে? আমার বাতারে খাবি, আমার বাতারে পড়বি, আর আমার বাতারে গাল দিবি। টাকা ভাই বাতারি, একদম আমার ছেলেকে উল্টো পাল্টা গাল দিবি না বলে দিলাম। এই মাংমারানি, আমি সিরিয়াল মাগি, তুই কি? তুই তো রিয়ালিটি মাগি। টাকা বদমা, আমার মারে কিন্তু একদম লেনদিমাই করবে না, তোমার কিন্তু তুদে ভাগ করে রুখে দিলাম। আরে সর্বনাশ, বড় মাকে না বলে লাগাবি, এত বড় সাহস! তুমি আমার বাবার বড় মা, হে সবাই তুদে দেবো, তুদে 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 বলে ভাগ করে দেবো, ভাগ। আরে সর্বনাশ! মামা দাঁড়াও, মামা দাঁড়াও। কি হলো ভাগ্নে? ফট করে ওদের ঘরে ঢুকলে হবে না মামা। তাহলে কি করবো ভাগ্নে? বলছি আমরা দুজনে বাইরে থাকি আর তুমি ঘরের ভিতরে যাও। তোমাকে তো চেনে না, তাহলে বাইরে বেরিয়ে আসবে, তখন উঠে নিয়ে চলে আসবে, আর আমাদেরকে দেখলে হয়তো বাইরেই বেরোবে না। হ্যাঁ গো মামা, কাকু ঠিকই বলেছে, তুমি যাও, তোমাকে তো কেউ চেনে না, আমাদের দুজনকে চেনে। ঠিক আছে ভাগ্নে, তোরা তাহলে এখানটাই থাক। হ্যাঁ ঠিক আছে মামা, তুমি যাও। বাড়িতে কেউ আছো? কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? প্লিজ আমার ডাক কেউ শুনতে পারলে একটু বাইরে বেরিয়ে আসো, খুব জল পিপাসা পেয়েছে। কে কে ডাকছো? মা জননী, একটু বাইরে বেরিয়ে আসো, আমার খুব জল পিপাসা পেয়েছে। কে আপনি দাদা? আমি এই রাস্তাতে যাচ্ছিলাম, আমার খুব জল পিপাসা পেয়েছে, তাই আমি আসলাম তোমাদের কাছে একটু জল চাইতে। আমি হলাম রাস্তার পথিক, মা একটু জল খাওয়াবে? দাদা একটু দাঁড়ান, ফ্রিজ থেকে তোমাকে ঠান্ডা জল এনে দিচ্ছি। জর্দার কোটো, যাও তো এই কাকাটাকে একটু ফ্রিজ থেকে জল এনে দাও। কি, এই ছেলেটার নাম জর্দার কোটো? দুটা দুটা দল খাতে আইতে দল তো ফোঁয়ার মধ্যে ভরে দেবো, বেশি দাঁত কেলালি। বাবা বাবা বাবা, আমার ভুলে যাও, তুমি 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 তোমাকে জল এনে দেবো, জল এনে দেবো। জর্দার কোটো, এটা একটা কাকা, যাও ফ্রিজ থেকে জল নিয়ে আসো। ঠিক আছে বোধা, আনতে দিই, আর দোনো দিবনে কমাই না করে দিলাম। ঠিক আছে বাবা, আর বলবো না, যাও একটু জল নিয়ে আসো। দাদা আপনি কিছু মনে করবেন না, ও ওরকম একটু উল্টো পাল্টা কথা বলে। না না মা জননী, আমি খারাপ ভাবিনি। উড়ি 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 উড়ি, এই চোখের ভিতরে যেন কি পড়েছে, উড়ি কি যন্ত্রণা করছে, কি যন্ত্রণা করছে, উড়ি উড়ি। কই কই, দেখি দেখি দেখি। এই তো ধরে ফেলেছি। বাঁচাও বাঁচাও বাঁচাও, কেউ আছে, বাঁচাও বাঁচাও বাঁচাও, আমাকে নিয়ে গেলো, বাঁচাও বাঁচাও, কেউ আছে বাঁচাও, কেউ বাঁচাও আমাকে, কেউ বাঁচাও। তোকে কেউ বাঁচাতে পারবে না। এই থাড়ে থাড়ে দাঁড়া দাঁড়া, থাড়ে দাঁড়া দাঁড়া। কুটকলাই কুটকলাই, তোর বাবাকে বলে দিবি কুটকলাই। মা তুমি কোনো টেনশন নিও না, এই থোড়ে বাত্তা দাঁড়া, থোড়ে বাত্তা দাঁড়া দাঁড়া, থোড়ে বাত্তা দাঁড়া, থোড়ে বাত্তা দাঁড়া দাঁড়া। এই থাড়ে তেলে, এই থাড়ে তেলে, থাড়া থোড়ে বাত্তা দাঁড়া দাঁড়া, আমার বাবালে কই দেবো, দাঁড়া থোড়ে বাত্তা দাঁড়া। থানা কানতে তেলে এত বড় তাউদ এমএলএ বউকে নিয়ে দেয়, থাড়া থোড়ে বাত্তা, থাড়া বুতা থুতা, হ্যাঁ তুত পালানি। শালা শুয়োরের বাচ্চা এমএলএ বিকাশ দত্ত, তুই আমার ভাগ্নেকে তুলে নিয়ে গেছিস। কি ভেবেছিস আমার ভাগ্নেকে তুলে নিয়ে পার পেয়ে যাবি? সেটা কখনোই সম্ভব নয়, যতক্ষণ না তার পাশে তার মামা আছে, এই পটল চাঁদ। পটল চাঁদ হলো 99টা খুনের আসামি, তোকে মার্ডার করে আমি 100টা কমপ্লিট করবো। শালা শুয়োরের বাচ্চা, তুই আমার ভাগ্নেকে তুলে নিয়ে গেছিস। শালা শুয়োরের বাচ্চা, এইবার টের পাবি বউকে না লাগানোর কতটা জ্বালা। মামা তুমি কি খেলা দেখলে মামা? তোরা খেলার কি দেখেছিস, সবে তো খেলা শুরু। ফালতু, তোর বউকে কিছু বল। এই মাঙ্গলনি বউ, তুই আমার সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করলি বউ? তোকে কি আমি কম ভালোবাসতাম রে বউ? তুই আমাকে ছাড়ে দিয়ে তুই এমএলএর সাথে পক পক করেছিস, আবার তুই নাকি বিয়ে হয়েছিস, তুই নাকি আমার ছেলে আছে একটা, তোর এমএলএ সাহেব কিরম পক পক দিয়েছে, তুই বিয়ে হয়ে গেছিস। স্বামী, আমি অনেক বড় ভুল করে ফেলেছি রে স্বামী,
এমএলএ সাহেব আমাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। তারপরে আমার সাথে পক করেছে, সহবাস করেছে। তারপরে আমি বিয়ে হয়েছি, আমার একটা ছেলেও আছে। স্বামী, আমি তোমাকে এখনো ভালোবাসি স্বামী, সত্যি বলছি। এমএলএ সাহেব আমাকে জবরদস্তি বিয়ে করেছে স্বামী। এ বাবু চল, আমি তুই এখান থেকে চলে যাই, আবার গিয়ে দুজনে সংসার করবো। চল না বউ, তোকে আমি এখনো খুব ভালোবাসি রে বউ। তুই যাকে লাগাতে দিয়েছিস আমার কোনো সমস্যা নাই বউ। চল না, আমি তুই আবারও বিয়ে করবো, আবার সংসার করবো বউ। তোকে খুব ভালোবাসি রে বউ। না গো স্বামী, আমি আমার ছেলেকে ফেলে তোমার সঙ্গে যেতে পারবো না। আমার একটা দুধের ছেলে আছে, ওকে ফেলে আমি যেতে পারবো না স্বামী, আমার ক্ষমা করে দিও। পারলে তুমি আরেকটা বিয়ে করে নিও স্বামী। আমি জানি তুমি আমাকে খুব ভালোবাসো স্বামী, আমি খুব অন্যায় করে ফেলেছি, কি করবো বলো? আমার সঙ্গে তো জবরদস্তি করেছে। এই শুয়োরের বাচ্চাটা কে? ওকে বউ বলছে? আরে মামা, অনেক ঘটনা আছে, এটা হচ্ছে ওর বউ। কি বলতেছ রে ভাগ্নে? আরে মামা হ্যাঁ, এমএলএ এর বউকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে পক করে আবার ছেলেও হয়ে গিয়েছে। অনেক কাহিনী আছে এর ভিতরে মামা, অনেক কাহিনী। শালা কে কার বউ, কে কাকে লোল দিচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না যে। এই টাকা শুধু হাবিলদার। বলেন স্যার। এই শুয়োরের বাচ্চা হাবিলদার, মুখটা বন্ধ কর। বলেন স্যার। বাল করা ধরে টাক পড়ে গেল। শুয়োরের বাচ্চা, এই পকেটটা হয়ে গেল খালি, এখনো কোনো কেস পেস আসেনি। এখনো কি বসে বসে হোল চুলকাবো শুধু? কি বলছেন স্যার? আর কিছু বলতে হবে না। আরে বিকাশ দত্ত বাবু যে, আসেন আসেন আসেন। হঠাৎ করে কি মনে করে বিকাশ দত্ত বাবু? সারা শুয়োরের বাচ্চা, মুখটা বন্ধ কর। কি বিকাশ দত্ত বাবু, তুমি অফিসারকে গাল দিচ্ছেন? তুমি বাড়ির অফিসার হে? মানে সারা শুয়োরের বাচ্চা, তোকে তো আমি টাকাতে বসে রেখেছি, আর বকছিস তুই? কি বলছেন বিকাশ দত্ত বাবু? এটা কি বিকাশ বাবু? ওইটাই তোর বাপের বাড়া। কি বলছেন বিকাশ দত্ত বাবু? শুয়োরের বাচ্চা, এই ব্যাগে দেখ 5 লাখ টাকা আছে। কি বলছো বিকাশ দত্ত বাবু? আরে শুয়োরের বাচ্চা শোন, এই ব্যাগের ভিতর 5 লাখ টাকা আছে। কালকে মাঝ রোডে একটা মার্ডার হবে, সেইখানটা যেন তোদেরকে দেখতে না পাই, সেই জন্য তোদেরকে আগে থেকে হুঁশিয়ার করে গেলাম। বলছি বিকাশ দত্ত বাবু, টাকাটা কে দিয়েছে, আপনি নাকি মার্ডারের লোক? আরে শুয়োরের বাচ্চা, যেটা করতে বলেছি সেটা কর। ঠিক আছে বিকাশ দত্ত বাবু, ঠিক আছে। যাকে মার্ডার করবো তারা এখনো টাকা দেয়নি, আমার ব্যাংকের থেকে টাকা তুলে তোকে দিলাম। ওরা মার্ডার করলে তবে আমাকে টাকা দেবে, তাই বলেছে। মার্ডারের আশেপাশে যেন তোদেরকে দেখতে পায় না। ঠিক আছে বিকাশ দত্ত বাবু। আমি জান বেশ, কথা মনে থাকে। কি সর্বনাশটাই না হয়ে গেল। ছোট বউটাকে কারা যেন উঠিয়ে নিয়ে গেল, স্বামীকে তাড়াতাড়ি ফোনটা করে বাড়ি আসতে বলে। কি জানে কি অঘটনটাই না ঘটবে। জর্দার কোটেও পিছন দৌড়ালো। যাই তাড়াতাড়ি স্বামীকে ফোনটা দিয়ে ফোন করি। শালা খানকির ছেলে, বলবি মাংনা বেগমটা কে? শালা খানকির ছেলে, কখন থেকে বলছি আমি চিনি নি মাংনা বেগমটা, চিনি নে। শালা শুয়োরের বাচ্চা, মিথ্যা কথা বলছিস? আসুক এবার বিকাশ দত্ত, তারপর তোকে দেখিয়ে দেবে। ও তো আরেক গুণ মারা নিয়ে, ও আমাকে কি দেখাবে? আমি ওকে দেখিয়ে দেবো। ওই তো বড় ভাই চলে এসছে। শুয়োরের বাচ্চা, তোর গলা অনেক বেরিয়ে গেছে তাই না? বাইরের থেকে শুনতে পাচ্ছি। লাগছে, আমার হোল ফেটে গেল, হোল ফেটে গেল। বড় ভাই আরেকটু হলে বাড়িয়ে ধরো। বাঘের পটকি, বন্দুকটা দে তো। সারা শুয়োরের বাচ্চা, বলবি মাংনা বেগম কে? আমাকে মার্ডার করতে তোরাই পাঠিয়েছিস, বল। না এমএলএ সাহেব, জানি না মাংনা বেগমটা কে। তুই যদি মারতে চাই আমাকে মেরে ফেল, আর আমি যদি এখান থেকে ছাড়া পাই তোকে মেরে ফেলবো। আমার মামা এসেছে, তোর বিচি ফাটিয়ে দেবে। কে লে ভাই, অসময় ফোন করছে? তুলেই দেখেন না বড় ভাই কে ফোন করেছে। বাঘের পটকি, বন্দুকটা ধরতো। এই অসময়ে বাড়ির থেকে ফোন করেছে কেন? বড় ভাই কথা বলেই দেখো না। হ্যালো, কেন কি হয়েছে? কি বলছিস তুই? যাচ্ছি। কি হয়েছে বড় ভাই, হা করে আছো কেন? তোর ছোট বৌদিকে কার জন্য উঠে নিয়ে গেছে, আর তার পিছন আমার ছেলে দৌড়ে গেছে। কি বলছো বড় ভাই? সারা শুয়োরের বাচ্চা, কেবল তো খেলা শুরু। কি বলছিস ফুটো? সারা শুয়োরের বাচ্চা, তুই যেখান দিয়ে বেরিয়েছিস তোকে সেইখান দিয়ে ঢুকিয়ে দেবো। তার মানে কাছ থেকে তোদের? আমাদের না, কিন্তু হবে। মানে বড় ভাই বেশি কথা না বলে চল বাড়ি চলেন। শোন বাঘের পটকি, তুই একে গলা পাড়িয়ে ধরে মারতে থাক, আমি এর কাকুকুর বাড়ি যাচ্ছি। ঠিক আছে বড় ভাই, আপনি যান, আমি দেখছি। হ্যাঁ রে বোন, তোর এত ডান্ডা নিয়েও তো শান্তি হয় না। আজ তো তোকে কত ভালোবাসে রে, জানিস? জানি গো দিদি, জানি। আজ তোমাকে খুব ভালোবাসে, আমি জানি। তাহলে তুই ওকে ছেড়ে দিয়ে এমএলএ সাহেব ডান্ডা কি করে নিচ্ছিস বল? তোমাকে কি বলবো দিদি, এমএলএ সাহেব আমাকে জবরদস্তি বিয়ে করেছে, তারপরে আমার একটা ছেলে হয়েছে। আমি এখন তাকে ফেলে কি করে যাব বলো? ফালতুর কাছে থেকে তো আমার কখনো সন্তান হয়নি, এমএলএ কাছে এসে সন্তান হয়েছে।
এখন তো আমি তাকে ফেলে যেতে পারি না, বলো দিদি। ফালতু তোকে এখনো কত ভালোবাসে তুই কি জানিস? যা জানি গো দিদি, ফালতু অনেক ভালোবাসে। শুধু তোর জন্য ফালতুর আজকে এই অবস্থা। ওর বাড়ি ঘর তোর কিছু নেই, সব কিছু বেচে দিয়েছে শুধু তোকে পাওয়ার জন্য। জানি গো দিদি, ফালতু আমাকে আজও অনেক ভালোবাসে। ফুটো আমাকে ভালোবেসে বিয়ে করলো, ফালতু সংসার ছেড়ে পালিয়ে আসলাম। তারপরে এমএলএ সাহেব আমাকে জবরদস্তি বিয়ে করলো, তার সঙ্গে সংসার করলাম, ছেলে হলো। আমি কি করব বলো দিদি? যত নষ্টের গোড়া হচ্ছে ফুটো। ফুটোর জন্য আজকে ফালতুর এতটা কষ্ট হচ্ছে। তুই কত বড় অন্যায় করলি ফালতুকে ছেড়ে দিয়ে? তুই স্বর্গে গিয়ে ঠাই পাবি না, তুই জাহান্নামে যাবি শালা। মা, এ মা, জোরদার কুটো তুই এইখানে? আমি তো নিতে মা, তল তল। এটাই কি তোমার ছেলে? হ্যাঁ গো দিদি, এটা আমার ছেলে জোরদার কুটো। কি রে মা, তল তল, না তো ধরে বাচ্চা করে চলে যাচ্ছে নয় তো। মারা নিতেই তো শোনা, মারা নিতেই তো তোমার সেটার কাজ খুলে দেবো। এই শুয়োরের বাচ্চা, তারা বলতা তুদা, তুই তো আমার মারে তুলে দিস থোরে বাচ্চা। ওলে বাবালে, শুয়োরের বাচ্চার কি তেজ। গুতা তুদা, তোর বাবা থোরে বাচ্চা, তোর মা থোরে বাচ্চা, তোর গুত্তি থোরে বাচ্চা। ফালতু দেখ দেখ, তোর ছেলের কথা দেখ। এই তুত মারানি, আমি কাপ ছেলে, আমি এমএলএ বিকাশ তোর ছেলে। সার মাং মারানি কেমন ছেলেকে জন্ম দিয়েছে দেখ দেখ। এই শুয়োরের বাচ্চা নিশ্চয় কন্দম ফেটে বেরিয়ে গিয়েছে। এক ঢিলে দুই পাখি, এইবারই খেলা জমবে। তোমরা আমার ছেলেকে ছেড়ে দাও, ও তো কোনো অন্যায় করেনি বলো। যা অন্যায় করেছি আমরা, আমার স্বামী, তোমরা প্লিজ আমার ছেলেকে ছেড়ে দাও। সারা 12 ভাতারি মাং মারানি শেষা, যদি তোর এত বড় সাহস তুই আমার সামনে বলিস তোর ছেলেকে ছেড়ে দিতে? শুয়োরের বাচ্চা, কখনোই না। এক দিলে দুই পাখি। এই নেমনি মাগি, থাক থাক থাক, আমার মারে থাক, নেমনি মাগি আমার মারে মিলে থাক, তোর থাক। ওলে লি শুয়োরের বাচ্চা, কত বড় কথা কই। কি হয়েছে বাগান বেগম? তুমি শুয়োরের বাচ্চা রাজনীতি করা ছেড়ে দাও। আমার চোখের সামনে বোনটাকে চুড়ি মুঠি ধরে টানতে টানতে নিয়ে গেল, আর তার পিছন পিছন তোমার ছেলেটা দৌড়াতে দৌড়াতে গেল মা মা করতে করতে। আমি বড় মা হয়ে দূর থেকে শুধু দাঁড়িয়ে দেখলাম, কিছু করতে পারলাম না। এই মাংমারানি কিছু করিসনি কেন? আমি কি করে করবো? ওই লোকটার জন্য বড় সরে মোটা সোটা। আমি যদি বাইরে বেরিয়ে আসি, যদি আমাকে তুলে নিয়ে যায়, তখন কি করবো আমি? ও বৌদি, তুমি কি ওই লোকটাকে চেনো? বলছি তো আমি চিনি না। তুমি ওরকম করে বলছো কেন বৌদি? তার লোকটাকে দেখতে কেমন? লোকটা মোটা সোটা, কপালে একটা তোমার মতন তিলক, আর তোমার মতন পুরো দেখতে, শুধু পাঞ্জাবি কালারটা অন্যরকম। এ তো দেখে মনে হচ্ছে পটল চাঁদ। বড় ভাই, হ্যাঁ বল। বৌদি যেরকম বলছে আমার তো সন্দেহ হচ্ছে যে পটল চাঁদ। পটল চাঁদের সঙ্গে তো আমার কোনো শত্রুতা নেই, হতেও পারে পুটল মামা। পটল চাঁদ শুয়োরের বাচ্চা, তোকে এমন মারা মারবো তোর বিসি পর্যন্ত টের পাবে না শুয়োরের বাচ্চা। পুরোপুরি কনফার্ম না হলে তো বুঝতে পারছি না। বড় ভাই আগের থেকে উত্তেজিত হবেন না। কি করবে সেটা তো বলো। তোমার জন্য কি আমার বোনটা কি মারা যাবে? তার ছেলেও কি মারা যাবে? তাই বলো। যদি তোমার ছেলেকে ধরে তাকে মেরে ফেলি, তখন কি হবে? তুমি রাজনীতি করা বন্ধ করে এসব তুমি ছেড়ে দাও। শুধু তোমার জন্য আমার মেয়েটাকে আমি হারালাম। আমি আর অশান্তি চাই না। দেখবে তোমার কারণে পুরো ফ্যামিলিটাই পুরো শ্মশান হয়ে যাবে। হ্যাঁ রে সাদা কুকুর, এখন কি করবো? খুব চিন্তায় পড়ে গেলাম যে। হ্যাঁ বড় ভাই, আমি তো খুব টেনশনে পড়ে গেলাম। কিছু একটা করো, তোমার ছেলে কি নয়তো তার মাকে মেরে ফেলবে। বৌদি তুমি কোনো টেনশন করো না, আমরা তো আছি নাকি, আমরা কিছু একটা ব্যবস্থা করবো। দেখো তোমরা চিন্তা করতে করতে তোমার ছেলে লাশ বাড়ি ছেড়ে না দিয়ে যায়। কি আজে বাজে কথা বলছো পাকান বেগম তুমি? জোয়ারদার কোটো হচ্ছে আমার ভালোবাসার ছেলে, ওকে পাম্পিং করে আমি বের করেছি। ওর কিছু হয়ে গেলে আমি কাউকে ছাড়বো না। তা তো জানি, তুমি কত পাম্পিং করেছো। এই দেখ এখান থেকে মাল বেরিয়েছে, জোয়ারদার কোটো বেরিয়েছে, বুঝছিস? বড় ভাই এখন এসব বাদ দাও না। সাদা কুকুর বলেন বড় ভাই। শুয়োরের বাচ্চা, হাফ গান্ডুকে খবর দে। গাল দিয়ে না বড় ভাই, ভালো করে বলে তো পারো। কিছু মনে করিস না সাদা কুকুর, এখন মনটা খারাপ আছে। ঠিক আছে বড় ভাই, খবর দিচ্ছি। কিন্তু ও এসে কি করবে বড় ভাই? হাফ গান্ডু গোয়েন্দাগিরি করে আমার ছেলে আর বউ কোথায় আছে খুঁজে বের করবে। ঠিক আছে বড় ভাই, আমি যাচ্ছি। ঠিক আছে তাহলে তুই যা, খবরটা দিয়ে পাটে উপরে চলে আসবি, আমি পাটে বসে যাচ্ছি। ওকে ঠিক আছে বড় ভাই, কাম ফাঁস, তাড়াতাড়ি যা। ওকে, নো টেনশন। একদম মন খারাপ করবে না পাকান বেগম। আমার ছেলেকে আর ছোট বউকে যেই করে খুঁজে বের করবো। তাড়াতাড়ি খুঁজে বের করো। একটা কথা বলো তো, তুমি তো ওদের দুজনকে দেখতে পাও না, তা এত কষ্ট পাচ্ছ কেন? দেখতে পাই না সেটা ঠিক, কিন্তু ওদের দুজনকে খুব ভালোবাসি। আমার তো কোনো ছেলে নেই, ওটাই আমার একমাত্র ছেলে। তাই ওদেরকে না দেখতে পারলে ভালো লাগে না। সত্যি বউ, আমি না ভাবতে পারিনি তুই আমার বউটাকে আর ছেলেটাকে মেনে নিবি। তুই যতই গন্ডগোল করিস তাও তুই ভালোবাসিস। ঠিক আছে বউ, আমি তাহলে পাটে বসে চললাম, তুই তাহলে ঘরের মধ্যে থাক। ঠিক আছে। আর হ্যাঁ, কে যদি ডাকাডাকি করে তুই ভুল করে কিন্তু দরজা খুলবি না, ঠিক আছে? ঠিক আছে।